अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। अम्मा बाद। सम्मानित भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 27শে রজব 1444 হিজরি মোতাবেক 18ই ফেব্রুয়ারি 2023 আমাদের সাপ্তাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 30। বিষয়বস্তু রোগীদের সাথে সাক্ষাতের ক্ষেত্রে বা রোগী দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জিয়ারাতুল মারদা বা ইয়াদাতুল মারদা, রোগী দেখা বা রোগী দেখতে যাওয়া, রোগীদের সাথে সাক্ষাৎ করা, অথবা আর একটি ভাষা রয়েছে রোগীর পরিচর্যা। যদিও বাংলায় পরিচর্যা সেবা শুশ্রূষার ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, কিন্তু ইয়াদাতুন মানে সাধারণত আরবি ভাষা যেটি অত্যন্ত ব্যাপক, এই কয়েকটি শব্দকে শামিল। রোগীর পরিচর্যা, রোগীর দেখাশোনা, রোগী দেখতে যাওয়া, রোগীর সাথে সাক্ষাৎ করা, রোগীর খোঁজ খবর নেওয়া। দূর থেকে হয়তো টেলিফোনিক খোঁজ খবর নিলেন, সেটাও তাতে শামিল। তো রোগীর খোঁজ খবর নেওয়ার ক্ষেত্রে বা রোগী দেখার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, কি করতেন তিনি বা কি করতে বলেছেন, সংক্ষিপ্ত আজকের আলোচনায় লেখক বলছেন যে কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউদু মামারিজা মিন আসহাবিহি। প্রথম আদর্শ ছিল যে রাসূলুল্লাহ সাথী সঙ্গীরা কি অসুস্থ হলে তাদের খোঁজ খবর নিতে যেতেন, তাদের ইয়াদত করতেন, দেখতে যেতেন। দেখতে গিয়ে তাকে সান্ত্বনামূলক কোনো কথা বলা, তার খোঁজ খবর নেওয়া, জিজ্ঞাসা করা কেমন আছেন, হ্যাঁ কেমন লাগছে ইত্যাদি, চিন্তা করবেন না আল্লাহ ভালো করে দেবেন, এই ধরনের কথাগুলি বলা। এই জন্য উর্দুতে একটা সুন্দর শব্দ আছে, ফার্সি থেকে নেওয়া, বেমার পুরসি। বিমার মানে বেমার, অসুস্থ, আর পুরসি মানে জিজ্ঞাসাবাদ, আসলে জিজ্ঞাসা করা, খোঁজ খবর নেওয়ার। তো রোগীর খোঁজ খবর নেওয়ার। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথী সঙ্গীদের, সাহাবীদের, সবাই জুনিয়র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাদের খোঁজ খবর নিতেন। বরং সকল স্তরের মানুষের সম্পর্কে জানতে পারলে যে অমুক অসুস্থ আছে, খোঁজ খবর নিতেন, দেখতে যেতেন। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ওয়াদা গোলামান কানা ইয়াখদুমহু খাদামা ইয়াখদুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি বালকের খোঁজ খবর নিলেন, অসুস্থ অবস্থায় ছিল সেই ছেলে, যেই ছেলেটি তার খেদমত করত মিন আহলিল কিতাব, অথচ সে ছিল আহলে কিতাব, ইয়াহুদির সন্তান। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, সহিহ বুখারীতে 2 জায়গায় হাদিসটি রয়েছে, আবু দাউদে রয়েছে। সহিহ বুখারীতে 1356, 5657, আবু দাউদে 3095 হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছেলেটির বাড়িতে গেলেন দেখতে, একদিন আসে না, দেখতে পাই না, কী ব্যাপার, জানতে পারলেন যে ছেলেটা অসুস্থ আছে। গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন, তারপরে বললেন যে তুমি মুসলিম হয়ে যাও, কালিমা পড়ে না। তখন তার বাপের দিকে তাকাচ্ছে যে কি বাপ কি বলে দেখি, কারণ ছোট ছেলেরা সাধারণত কি করে, বাপ মায়ের দিকে তাকায় কোনো সিদ্ধান্ত নিতে হইলে, নিজের সিদ্ধান্ত নিতে পারে না। দেখবেন কারো ছেলে মেয়েদেরকে টাকা পয়সা দিয়ে দেখবেন, যদি জ্ঞানী ছেলে মেয়ে হয় তাহলে সহজে পয়সা নেবে না, টাকায় বাপ মার দিয়ে। যদি নিতে বলে গ্রিন সিগন্যাল ওকে, তাহলে নেবে, না হলে নেবে না। কিন্তু ব্যতিক্রম কিছু হয়তো আছে, বেশি লোভী, ও বাপের কাছ থেকে টেনে নেয়, মায়ের কাছ থেকে টেনে নেয়, চুরি করে, তো ও তো পেলেই তো খুশি পয়সা। আর পয়সার তো লোভ একটা প্রাকৃতিকভাবে আছে, এরকম কিছু ব্যতিক্রম আছে। তো তারপরে
তার বাবা দেখছে যে ছেলের শেষ অবস্থায়, তো চলেই যাবে। আতে আবুল কাসেমের কথা শুনে না, অথচ সে কাফের, ইসলাম গ্রহণ করবেন না তার বাবা, কট্টর। কারণ হাড়হাড্ডি পেকে গেছে তো। এই জন্য বয়স্ক লোকেরা কমই হেদায়েত পায়, যুবকরা বেশি হেদায়েত পায়। অল্প বয়সে যে সোজা পথ ধরলো সে সারা জীবন সোজা থাকবে, কিন্তু সারা জীবন বাঁকা থাকার পরে সোজা হওয়াটা খুবই জটিল। আপনারা অনেকে হেদায়েত হয়েছেন কিন্তু বাপ মাকে পারেননি, দাদা দাদি বেঁচে থাকলে পারেননি, নানা নানি পারবেন না, হাড়হাড্ডি শিরক বেদাত করে করে পেকে গেছে। তারপরে এটাকে মানহানিও মনে করে। হ্যাঁ, ছোট হয়ে যাবো মানুষের কাছে, এতদিন করে এলাম। হ্যাঁ, এটা ব্যাপার স্যাপার আছে, মেলা কিছু আছে। মানুষে কি বলবে, লোকে কি বলবে যে এতদিন আমি অন্য পথ নেব। তখন সেই ছেলেটি কালিমা পড়ে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন, আর আল্লাহ শুকরিয়া আদায় করে বেরোলেন তার বাড়ি থেকে। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি এই ছেলেটিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন এই কালেমা তাইয়্যিবার মাধ্যমে। ওয়াদা আম্মাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব সম্পর্কে জানতে পারলেন যে সে অসুস্থ আছে শেষ অবস্থায়। তাকেও দেখতে গেছেন, কাফের মুশরিক, ওহ মুশরিক, সেই সময় সে মুশরিক ছিল এবং শিরকের উপরেই মরেছে। বাপ দাদার ধর্মের এমন গোড়া ছিল যে বাবা তোকে খুব ভালোবাসে কিন্তু তোর কথা রাখতে পারছি না, শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকলেন কিন্তু হইল না কাজ। শেষে বলল, এটাও সহিহ বুখারীতে হাদিস রয়েছে, হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, দেখ শেষ আমি আমার বাপ আব্দুল মুত্তালিবের মিল্লাতেই থাকবো, তরিকাই থাকবো, বাপের তরিকা ছাড়ব না। হতভাগা। আল্লাহ কোরআনে কারিমে আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত, কষ্ট পেলেন যে এত দরদ হিতাকাঙ্ক্ষী চাচা ও জাহান্নামে জ্বলবে, হেদায়েত করতে পারলাম না, ব্যর্থ হইলাম হেদায়েত করতে গিয়ে। এতে আল্লাহ জানিয়ে দিলেন সমস্ত মানব জাতিকে, নবীকে, যে সমস্ত কিছুর মালিক আল্লাহ, কলবের মালিক আল্লাহ। আল্লাহ যদি হেদায়েত না করেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারেননি, তো তোমরা কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, তুমি যাকে ভালোবাসো, তোমার প্রিয়জন, তাকে তুমি হেদায়েত করতে পারবে না যদি আল্লাহ না চান। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ যাকে চান হেদায়েত করবেন, হেদায়েত করতে পারেন। ওহ আলামিল মুহতাদিন, কে হেদায়েত পাবেন না পাবে এটা আল্লাহ বেশি জানেন। কার অন্তর হেদায়েতের জন্য ঝুঁকছে, ঝুঁকলে না হবে, ও যদি না ঝুঁকে না আমি ঝুঁকবো না। আল্লাহ জবরদস্তি করেন না, কুফরির জন্য জবরদস্তি করেন না, পাপের জন্য নেকির জন্য জবরদস্তি করেন না। ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে হক সত্য সমাগত হয়েছে, আর তোমার সামনে অপশন আছে, চয়েস আছে। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে ইমানের পথনিক, ওমান শাআ ফালিয়াকফুর, যে চাইবে কুফরির পথনিক। এই জন্য দেখেন, যারা ভালো কাজ করছেন কিন্তু স্বাধীনভাবে, আপনি চয়েস করছেন যে আমি ভালো করব, 5 ওয়াক্ত সালাত পড়ব, আমি এলেম শিখব, আমি দার্সে যাব, আপনি চয়েস করে এসেছেন, পুরো এখতিয়ারের সাথে এসেছেন স্বাধীনভাবে। আপনার সব দুটোই অপশন ছিল, বরং কয়েকটা অপশন ছিল, ঘুমিয়ে যাওয়া, আড্ডা দেওয়া, গুনাহ করা, মেলা কিছু ছিল, সব ত্যাগ করে সে হকের রাস্তা ধরেছেন। বলেন আলহামদুলিল্লাহ, যে আল্লাহ সবচেয়ে ভালো কাজটা আপনাকে আমাকে চয়েস করার তৌফিক দান করেছেন, সময়টাকে ভালো কাজে লাগাবার তৌফিক দান করেছেন। তো মুশরিক অবস্থায় ছিল চাচা, তার ইয়াদত করেছেন, তার খোঁজ খবর নিয়েছেন। ওয়ারাজ আলিহিম আল ইসলাম, এই দুইজনের সামনে ইসলাম পেশ করেছেন। ওই বালক একসাথে মিলিয়ে লেখক বলছেন, বালক ইহুদির সন্তান আর এদিকে চাচা, দুটোই তো কাফের। দুই কাফের ইসলাম পেশ করলেন। আসলাম আল ইহুদি, দেখেন যেটা পর, যার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, ইহুদির সন্তান, যে নাবালক, তার জ্ঞান বুদ্ধিও নিজের কিছু নাই তেমন, হ্যাঁ, সে ইসলাম কবুল করলো। আর যে এত বিচক্ষণ, বুদ্ধিমান, কত সম্ভ্রান্ত, জ্ঞানীগুণী, আর সবচাইতে সম্ভ্রান্ত মর্যাদা সম্পন্ন বংশের ব্যক্তি, কুরাইশ, আরবদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বংশ কুরাইশ, আর সারা বিশ্বের মধ্যে আরব শ্রেষ্ঠ, তাও হেদায়েত হইল না। তাহলে বোঝা গেল যে বংশীয় মর্যাদা দিয়ে
আল্লাহর কাছে মান সম্মান পাওয়া যায় না যদি ঈমান ইসলাম না থাকে, আল্লাহ ভীরুতা তাকওয়া না থাকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া হচ্ছে মাপকাঠি। ইহুদি ইসলাম গ্রহণ করে। ওয়া কানা ইয়াদুনুল মারিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো রোগীকে দেখতে যেতেন তখন দূর থেকে নয়, কাছে যেতেন, ওর কাছে যেতেন, কাছে গিয়ে বসার মতো হলে বসতেন, দাঁড়াইতেন, মাথার কাছে কাছাকাছি হতেন। ওয়ায়াজলিসু ইনদা রাসিহি, আর বসার মতো সুযোগ সুবিধা হলে তার মাথার কাছে বসতেন। তার রোগীর মাথার কাছে বসা ভালো, এটা ওতে অনেকটা সান্ত্বনা পায়। যে রোগীকে সবসময় চারিদিক থেকে ভিড়ভাড় করে ঘেরে থাকতে নেই, এটা শুনে রাখেন। সব সময় ভিড়ভাড় করবেন, এটা বিরক্তিকর রোগীর জন্য। আর একেবারে তাকিয়ে ছেড়ে দেবেন, একাই ছেড়ে দেবেন, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, একাই বেচারা পড়ে আছে, এটাও বড় অশান্তির কারণ তার জন্য। এ দুইয়ের মাঝামাঝি থাকতে হবে। অসুস্থ অবস্থায় কেউ যদি থেকে থাকেন কোনো সময়, তাহলে এটা উপলব্ধি করছেন। সবসময় যদি হই 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 করতে থাকে, আসছে যাচ্ছে, একটু মানে একা হইতে দিচ্ছেন না, তো বড় বিরক্তিকর, এটা অশান্তির কারণ। আসছে দীর্ঘ সময় ধরে ধর্ণা দিচ্ছে এসে লোকজন বসে, এইটাও বিরক্তিকর। আর কেউ আসছে না, খোঁজ খবরই নিচ্ছে না, এটাও বড় কষ্টকর, মানসিক কষ্ট, যে কেউ আমার খোঁজ খবর নিচ্ছে না, হীনমন্যতায় ভুগছে, আমার নাই দুনিয়াতে মনে হয় কেউ। জি, এই বিষয়গুলি বোঝার চেষ্টা করতে হবে। আর এগুলি হচ্ছে কোরআন সুন্নাহর দিক নির্দেশনা, যে কথাগুলি বললাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বসতেন। ওয়ায়াসালু আন হালিহি, তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করতেন, কেমন আছো, ভালো আছো, কেমন লাগছে এখন, কি খবর তোমার, আশ্বস্ত করতেন। ওয়া কানা ইয়ামসাহু বিয়াদিহিল ইউমনা আলাল মারিদ, রোগীর ওপর ডান হাত মোবারক বুলাতেন, হাত ফিরাতেন, হাত মাসে করতেন মানে হাত ফিরাতেন, হাত বুলাতেন। রোগীর গায়ে যদি হাত দেন, কপালে হাত দেন, রোগীর যদি গায়ে একটু হাত দেন, আদর করেন, এমনি সাধারণ মানুষ কেউ যদি করে, মা বাবা করে, ভাই বোনেরা করে, কেউ যদি সাধারণ মানুষ করে, তাতেও একটা সান্ত্বনা পাবে যে আমাকে আদর স্নেহ করলো। আর যদি কোনো ওই রকম বিশিষ্ট ব্যক্তি হন, নেক ব্যক্তি হন, আর তারপরে হাত ফেরায়, তাহলে তো মোবারক মনে করবে। তাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সব কিছুতেই বরকত, জি, তার থেকে তাবারুক হাসিল করা হাদিস দ্বারা প্রমাণিত। ওয়াকুল, এবং বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুআ, আল্লাহুম্মা রাব্বান নাস, হে আল্লাহ সমস্ত মানুষের তুমি প্রতিপালক, আযহিবিল বাস, অসুস্থতাকে, রোগকে দূর করো, বাসন মানে রোগ, রোগকে দূর করো। ওয়াশফি, আর তুমি আরোগ্য দান করো, শিফা দান করো। আনতাশ শাফি, তুমি আরোগ্য দানকারী। লা শেফা ইল্লা শেফা ওকা, তোমার আরোগ্য ছাড়া কারও আরোগ্য নেই, মানে কারো ক্ষমতা নেই যে কেউ রোগ ভালো করতে পারে, রোগের নিরাময় করতে পারে। শেফা আন, এমন আরোগ্য দান করো, লা ইউগাদিরু সাকামা, যে কোনো রোগকে, ব্যাধিকে যেন ছেড়ে না দেয়, সমস্ত রকমের ব্যাধি যাতে করে দূর হয়ে যায়, এমন ব্যাপক আরোগ্য, শেফা, নিরাময় দান করো যে কোনো রোগী যেন না থেকে যায়। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে, দুই জায়গায় সহিহ মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই দোয়া মুখস্থ আছে কারণ? হ্যাঁ, মাশাআল্লাহ, তাহলে তো ভালো, এই দোয়াটি মুখস্থ থাকা উচিত। আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস, বা আযহিবিল বাস রাব্বান নাস, দুই রকম করে আছে। হ্যাঁ, ইশফি আনতা শাফি বা ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা, সুকমা, দুই রকম পড়া যেতে পারে। সাকাম মানে রোগ, আর সুকমান, সাকামান পড়লে কাফে ফাতা দিয়ে জবর দিয়ে, আর না হলে কাফে জম্মা, যদি সিনে দম্মা পেশ দেন তাহলে কাফে জজম হবে, সুকমা। ওয়াকানে ইয়াদুলিল মারিদ সালাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীর জন্য 3 বার করে দোয়া করতেন। যে কোনো দোয়া 3 বার করে করা ভালো, যে কোনো দোয়া আপনি নিজের জন্য করলেও, হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন 3 বার করে করতেন। ইজা দা সালাসান, আল্লাহর কাছে তাহলে কি করছেন, যেন বারবার করে চাইছেন একটা জিনিস, বারবার চাইলে দেওয়ার কোনো অবকাশ থাকলে দেবে, আরে একবারে চাইলেন, হয়তো যার কাছে চাইছে গুরুত্বই দিল না, এটা মানুষের উদাহরণ বলছি। তো আল্লাহ রাব্বুল আলামিন জন্য উত্তম দৃষ্টান্ত, উত্তম উদাহরণ রয়েছে।
এই জন্য সুন্নত হচ্ছে 3 বার করে দোয়া করা, যে কোনো দোয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, 3 বার করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, দেখেন সালাম ফিরার পরে 3 বার। রহস্য 3 বার করে দোয়া করতেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা শফি সা'দান। একবার সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, 10 মুবাশশারের অন্যতম, তিনি খুব মারাত্মক অসুস্থ হয়েছিলেন। হাদিস রয়েছে আশফাল আল মৌত, মানে মরণের কাছাকাছি চলে গেছিলেন, যে আর বাঁচবে না। সব ভাবছিল আর বাঁচবে না। হয় এরকম অনেক লোক সম্পর্কে আমরা দেখেছি আমাদের এই বয়সেই, যে আমরা মোটামুটি আর বাঁচবে না এই লোকটি। তারপরে কিছুদিন পর, আমরা যেহেতু বিদেশে থাকি, তারপরে গিয়ে দেখছি সুস্থ চলাফেরা করছে, ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে কোনো রোগী ছিল না। আর যে লোকগুলোকে খুব সুস্থ দেখেছি, কখনো অসুস্থ দেখে নিয়ে গিয়ে দেখছি মারা গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেন কখনো ভাববেন না যে কেউ যদি রুগ্ন হয়, ক্ষীণ হয়, দুর্বল হয়, অথবা রোগী হয়, অসুস্থ আছে সিরিয়াস, আর বাঁচবে না। না না, হতে পারে আল্লাহ ওকে অনেক দিন বাঁচাবে, আর আপনি আমি হয়তো সুস্থ চলতে চলতে কখন চলে যাবেন আল্লাহ জানে। হায়াত মতের সম্পর্ক কারো সুস্থতার সাথে নেই। কারণ আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয়, আল্লাহর কুদরতে বিশ্বাসী নয়, সেকুলার আর ডায়েট কন্ট্রোল করে। যারা ডায়েট করছে তারা 2 রকম, এক হচ্ছে আল্লাহ বিশ্বাসী, আর ডায়েট হচ্ছে একটা মাধ্যম, ওসিলা, সুস্থ থাকার জন্য একটা চেষ্টা, প্রচেষ্টা মাত্র। তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবসময় সতর্ক থাকেন। আল্লাহ বলেছেন সতর্ক থাকতে, সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন, আল্লাহ চেষ্টা করতে বলেছেন। আর আরেক দল, অধিকাংশই এরা হচ্ছে, এমনকি মুসলিম সমাজের অধিকাংশ, মনে করে যে যদি ডায়েট করি আর খাওয়া দাওয়া সব কিছু যদি ঠিক রাখি, ফিজিক্যাল ফিটনেস যদি ঠিক রাখি, তাহলে আমি অনেক দিন বাঁচব। অসম্ভব কথা, মিথ্যা কথা একেবারে। জি, হায়াত মত বাধা আছে, এমনকি সুস্থতা অসুস্থতা বাধা আছে, তারপরে চেষ্টাও করতে বলা আছে। সুস্থতা অসুস্থতা বাধা আছে, হায়া নির্ধারিত আছে, আর হায়াত মত নির্ধারিত আছে, সেজন্য চেষ্টা করবো না এমন কথা নাই, কিন্তু চেষ্টার উপর আস্থা করব না, যে চেষ্টা করেছি খুব সুস্থ থাকার সেই জন্যই সুস্থ থাকবো না। আল্লাহ সুস্থ রাখার মালিক, হ্যাঁ, আল্লাহ আয়ুতে বরকতের মালিক। জি, সব কিছুর চূড়ান্ত ফায়সালা অফিস সামায় রিজকুম, 7 আসমার ওপর থেকে হয়ে থাকে। জি, এই ইয়াকিন হতে পারে আপনার আমার জীবনে বরকত নিয়ে আসবে। সমস্ত কিছু আমার উপর ন্যস্ত করেছে আল্লাহ। রব আমাদের অন্তর দেখছেন, সব কিছু আল্লাহর উপর আমরা ন্যস্ত করেছি, যে আল্লাহ আমার ছাড়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোমার ছাড়া আমার কোনো ক্ষমতা নেই, এক মুহূর্তের ক্ষমতা নেই, চোখের পলক মারার ক্ষমতা নেই। আর যারা দুনিয়ার যেসব উপায় উপকরণ রয়েছে, সোর্স রয়েছে, মাধ্যম রয়েছে সুস্থ থাকার ইত্যাদি, রোগমুক্ত থাকার, সেগুলির উপর যারা নির্ভরশীল, তারা তো গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত, তাদের অন্তর আল্লাহ ছাড়া অন্যের সাথে সম্পৃক্ত। এটা এক ধরনের মারাত্মক শিরক, যে শিরকে লিপ্ত আছে অনেকে। কখনো যেন আল্লাহ ছাড়া অন্যের দিকে অন্তর না ঝুঁকে যায়। চেষ্টা করছে আপন জায়গায় ঠিক আছে, কিন্তু তার সাথে আমার অন্তর কোনো রকমের সম্পর্ক রাখে না, যে সেটাই আমার জন্য অনেক কিছু। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো এই সাদ সুবহানাল্লাহ, তারপরে দীর্ঘদিন বেঁচেছেন, আর তারপরে খোলাফা রাশেদিনের জামানায় জেহাদ করে শাম, আর তারপরে বিশেষ করে শাম দেশ, তারপরে ইরাক, এসব বিজয়ে তার বড় অবদান রয়েছে। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় এমন রোগ হয়েছিল, অসুস্থ হয়েছিলেন, বিছানা ধরেছিলেন, যে আর বাঁচবে না, এরকম ধারণা করা হচ্ছিল। আল্লাহ মাশফি সাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেলেন যে আল্লাহ তুমি সাদকে শিফা দাও, রোগমুক্ত করো। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে 5659, সহিহ মুসলিমে রয়েছে 1253। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নিজেই বর্ণনাকারী হাদিসের 3 বার করে আল্লাহ মাশফি সাদান বলেছেন। এখন আপনি দেখতে গেছেন আবদুল্লাহকে, যে আল্লাহ মাশফি আবদুল্লাহ, হ্যাঁ, দেখতে গেছেন আপনি আর কাউকে, শামসকে, আল্লাহ মাশফি শামসা, অসুবিধা, আল্লাহ মাশফি ফুলান, আল্লাহ অমুককে শিফা দান করো। আরবিতে বলে, না হলে আরবি মানি দোয়া এমন কথা নেই। আল্লাহ তুমি শেফা দাও, আল্লাহ আমার এই ভাইকে শেফা দাও, আল্লাহ আমার এই লোককে শেফা দাও, আমার এই আত্মীয়কে শেফা দাও, এই আমার এই দিনী ভাইকে শেফা দাও, ব্যাস যথেষ্ট। নিজের ভাষায় দোয়া করলেন। ও কানা ইজা দাখাল আল মারিজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ব্যক্তির কাছে প্রবেশ করতেন, ইয়াকুল, গিয়ে বলতেন লা বাস,
চিন্তা করিও না, লাবাস, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করিও না, তাহুর ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে পবিত্রতা, এটি আল্লাহ চাইলে পবিত্রতা, এর অর্থ কি? দুটো কথার দিকে যেতে পারি এর অর্থ। এতদিন পর্যন্ত আপনারা কি বুঝেছেন? তাহুর ইনশাআল্লাহ, পবিত্রতা আল্লাহ চাইলে মানে কি? কে বলবে? একজন যদি কেউ বলতে পারে তাহলে। মাশাআল্লাহ, এইটা বেশি সহি। তাহুর মানে গোনা থেকে তুমি পবিত্র হয়ে যাবে এই অসুস্থতার মাধ্যমে। এই রোগ তোমাকে কি করবে? তাহুর, তোমার পবিত্রতার মাধ্যম, গোনা থেকে, গোনা মোচনের মাধ্যম, কাফারা, তোমার হাদিসে রয়েছে। এটাই হচ্ছে সহি শুদ্ধ। আর একটি অর্থ সেটা হতে পারে তাহুর মানে অসুস্থতা থেকে তাহুর হতে পারে ইনশাআল্লাহ। জি, এটিও সহি বুখারীর হাদিস, দুই জায়গায় সহি বুখারীতে রয়েছে, 5656, 5662। কখনো কখনো বলতে রুব্বামা কাফারাতুন ও তাহুর, এই যে কাফারা চলে আসে, তাহলে বোঝা যাচ্ছে এটি হচ্ছে উদ্দেশ্য, কাফারাতুন ও তাহুর। এই রোগ লাবাস কাফারাতুন ও তাহুর, এই কাফারা গুনহার মোচন, অতীতের গুনহার, আর ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে পবিত্রতা। এই হাদিসটি ইবনুস সুন্নি, ইমাম ইবনুস সুন্নি নিয়ে এসেছেন তার কিতাব আমালুল ইয়াউমিল লাইলা, রাত দিনের জিকির আজকার, আমল ওজিফা সম্পর্কে তার কিতাব রয়েছে, 535 নম্বর হাদিস তার কিতাবে। ইমাম ইবনুস সুন্নি রাহিমাহুল্লাহ বড় একজন মুহাদ্দিস ছিলেন এবং ইমাম নাসাইর সরাসরি ছাত্র, ইমাম নাসাইর একজন ছাত্র, বড় ছাত্র তিনি। জি, তারও কিতাব রয়েছে হাদিসের। ওয়াকানা ইয়ারকা মান কানা বিহি কুরহাতুন আও জুরহুন আও শাকুয়া ফায়াদাউ সাব্বাবাতাহু বিল আরদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া করতেন, মানে দম করতেন। রুকিয়া মানে কি, দম মানে কি বুঝেছেন? দম করা মানে ফুক দেওয়া, দম মানে কিন্তু ফুক। আরবিতে দম মানে হচ্ছে রক্ত, আর ফার্সিতে দম মানে ফুক দেওয়া। দম করা মানে ফুক দেওয়া। জি হ্যাঁ, তো আমাদের দেশে দম করে দেন মানে ফার্সি শব্দ কিন্তু ফুক দেওয়া। রুকিয়া রাকায়ার কি মানে ঝাড়ফুঁক করা, রাকায়ার কি মানে কোনো দোয়া পড়ে কিছু পড়ে ফুক দেওয়ার নাম হচ্ছে রুকিয়া। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন মানে ঝাড়ফুঁক করতেন। কাকে? মান কানা বিহি কুরহাতুন, কারো যদি কোনো রকমের ফোড়া থাকতো, কোনো জায়গায় জখম রয়েছে, ফোড়া রয়েছে, আর জোরহন অথবা কোনো জায়গায় ক্ষত রয়েছে। কোরহা হচ্ছে ফোড়া, যেটা ফোড়া ফনসি হয়ে থাকে, আর জোরহন হচ্ছে কোনো জায়গায় কেটে গেছে, জখম হয়েছে, আহত হয়েছে, ক্ষত। আর শাকু অথবা কোথাও কোনো ব্যাধি আছে, বেদনা, ব্যথা আছে, এসব ক্ষেত্রে ফায়াদাও সাব্বাবা তহবিল আরদে, প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাব্বাবা মানে শাহাদাতের আঙ্গুল, সাব্বাবা হচ্ছে এই শাহাদাতের আঙ্গুল, শাহাদাত আঙ্গুলকে মাটিতে রাখতেন জমিনে এরকম করে। একটু ধুলা উঠলো, তো ধুলো লাগলো, এটুকু নিতেন। সোম্মাইয়ার তারপর এটাকে মাটি থেকে উঠাইতেন। ওয়াকুল, আর বলতেন বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহ মানে আবদাও বিসমিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি। তুরবাত আরজানা মানে হাযিহি তুরবাত আরজানা, এই হচ্ছে আমাদের ভূমির মাটি। তুরবা তোরাব মানে ধুলো, আমাদের মাটির ধুলো, এই যে নিলাম, এটা হচ্ছে আমাদের মাটির বা জমিনের ধুলো। বেরিকাতে বাঁধে না, আর আমাদের কারো থুথু মানে যখন ফুক দিলেন তো একটু থুথু, তেমন আসলে বেরিকাতে বাঁধে না। ইউসফা সাকিমনা, অন্য রেওয়ায়েত হচ্ছে আসফা বিহি সাকিমনা, যার মাধ্যমে আমাদের রোগীকে শেফা দেবে, আল্লাহর শেফা দেবেন যার মাধ্যমে। বেইজনে রাব্বানা বা ইউসফা সাকিমনা ঝুল করে পড়ায়, আমাদের রোগী কি হবে? রোগ আরোগ্য হবে, রোগীর রোগ আরোগ্য হবে। বেইজনে রব্বেনা আমাদের প্রতিপালকের ইচ্ছাই, আল্লাহ চাইলে। বেইজনে রব্বেনা মানে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আর বেইজনিল্লাহ একই কথাই। আরবরা কিন্তু অনেকেই বা বেশিরভাগই দেখা যায় ইনশাআল্লাহ খুব কম বলে, কি বলেন? বেইজনিল্লাহ। হ্যাঁ, বেইজনি মানে আল্লাহ চাইলে, আল্লাহর ইজনে, ইজন মানে অনুমতি। বিসমিল্লাহ তুরবাত আরদানা বেরিকাতে বাদানা ইউসফা সাকিমনা বেইজনে রব্বিনা, এইটু এই পরে রুকিয়া করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযাফিস সাহিহান, এই রিওয়ায়াতটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। এই রিওয়ায়াতটি সহিহ বুখারী মুসলিমে রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কী করতেন? ঝাড়ফুঁক করতেন, নিজের জন্য করতেন, অন্যকেও করতেন। জি,
এতে স্পষ্ট হয় যে একটি হাদিস রয়েছে যে 70,000 মানুষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যে তারা কারা কি বলা হয়েছে, কেউ একজন বলে কি বলা হয়েছে, যারা ঝাড়ফুঁক নেবে না, হ্যাঁ ঝাড়ফুঁক করবে না, না কারো কাছ থেকে নেবে না, এটা বুঝতে গিয়ে ভুল করেছে মানুষ। হাদিসে রয়েছে সহিহ হাদিস যেটা, সেটা হচ্ছে লায়াস্তার কোন, কারো কাছ থেকে ঝাড়ফুঁক দম চেয়ে নেয় না, যে আমাকে একটু ফুঁক দিয়ে দেন তো, আমাকে একটু রুকিয়ে করে দেন তো, কারো কাছে চাই না। ইস্তেরকা মানে চাওয়া কারো কাছে, লায়ার কোন নয়। কিন্তু একটি রয়াতে রয়েছে লায়ার কোন মানে ও রুকিয়াও করবে না, আমি মরে যাব তবু আমি সূরা ফাতিহা পড়েও নিজেকে ফোঁক দেবো না, ইখলাস ফালাক নাস পড়ে ফোঁক দেবো না, আয়াতুল কুরসি পড়েও নিজেকে ফোঁক দেবো না, কিছুই করবো না আমি। হ্যাঁ, এটা ভুল কথা। এই শর্ত লাগানো হয়নি, এই শর্ত লাগানো হয়নি। তাহলে ইয়াস্তার কোন হাদিসটি সহি আর ইয়ার কোন হাদিসটি সহি নয়। কারণ যদি এমনটা হইতো যে ঝাড়ফুঁক করলে বিনা হিসাব আযাব 70,000-এর মধ্যে সামিল হওয়া যাবে না, যদি এমনটাই হইতো তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে জীবনে রুকিয়া করতেন না, অথচ নবী সাল্লাম নিজেকে রুকিয়া করতেন। হ্যাঁ, অন্যদেরকে বিনা চাওতে নিজে থেকে রুকিয়া করতেন। তাহলে কোনো অসুস্থ যদি আপনার আপনজন থাকে, আপনার ছেলে মেয়ে আছেন বা আপনার স্ত্রী আছে, আপনার ভাই বোন আছে, দিনী ভাই আছে, সেখানে আপনি নিজে থেকে রুকিয়া করে দেন। হ্যাঁ, বা আপনার প্রয়োজন আপনি নিজে কি করেন, রুকিয়া করেন, কিন্তু আপনি কারো কাছ থেকে চেয়ে নিয়েন না। যদি 70,000-এর মধ্যে হতে চান তাহলে কি করবেন, নিজে থেকে করবেন, চেয়ে নেবেন না অন্যের কাছে যে আমাকে একটু ঝাড়ফুঁক করে দেন। আপনি আল্লাহর ভরসা করেন এবং আপনি নিজেকেই দম করেন, রুকিয়া করেন, কোনো অসুবিধা নেই। তাই বলছেন যে সহিহ বুখারী মুসলিম এরকম রয়েছে, ওয়াহ ইউবতুল লাফজা, এই হাদিসটি বাতিল প্রমাণ করে, ভুল প্রমাণ করে ওই শব্দটিকে যা এসেছে একটি হাদিসে কি যে আসাবিন আলফান 70,000 বিনা হিসাবে জান্নাত আর বিনা আযাবে জান্নাতে যাবে। তাদের বৈশিষ্ট্য কয়েকটি, তার মধ্যে একটি হচ্ছে লায়ার কোন, তারা দম করে না বা ঝাড়ফুঁক করে না। লায়ার কোন কথাটি তাহলে ভুল, ওয়াহুয়া গালাতু মিনার রাবি, এটি কোনো বর্ণনাকারীর ভুল, বর্ণনাকারী ভুল করেছে। আসলে লায়াস্তার কোন ছিল বলতে গিয়ে 9-এর জায়গায় 6 হয়ে গেছে। 9-6 তো কাছাকাছি, একটু উল্টে দিলি তো 9-6 হয়ে যাবে, 6-9 হয়ে যাবে, ঠিক আছে না? তো এরকম হয়ে গেছে, রাবির গলতি, জি বর্ণনাকারী ভুল করেছে। তারপরে বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি আন ইয়াখুসসা ইয়াওমান বিল ইয়াদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমন ছিল না যে বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ সময়ে রোগী দেখতে যেতে হবে। অমুক দিনে, সোমবারে, বৃহস্পতিবারে বা জুমাবারে, এমন কোন নির্ধারিত ছিল না। যখন জানতে পারলেন যে অমুক অসুখ তখনই চলে গেলেন। টাইম টেবিলও বাঁধা ছিল না যে সকালবেলা সকাল সকাল যেতে হবে, অথবা বিকালবেলা যেতে হবে, আসর পর যেতে হবে, অথবা মাগরিব এশার মাঝখানে যেতে হবে, যেমন হাসপাতালে টাইম বাঁধা আছে, ঠিক না? এটা পার্থিব বিষয় তাদের জন্য সুবিধা, কারণ সকালে সাধারণত কর্মব্যস্ততা থাকে, যারা সেখানকার যারা কাজকর্ম করে, যারা স্টাফ রয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে সকালবেলা রুগীও একটু হয়তো রেস্ট করে, রাত্রে ঘুম হয়নি, অশান্তি ছিল, সকালে ঘুমায়, বিভিন্ন দিক থেকে। এই জন্য সকালে ভিজিটের সময় সাধারণত থাকে না, কখন থাকে, বিকেলবেলা থাকে। আর এসা পরে, যেহেতু এসা পরে মানুষের রেস্টের সময়, সুতরাং এসা পরে না নিষেধ ধরে। তো এগুলো দুনিয়াবী বিষয়, পার্থিব বিষয়। কিন্তু এইটাকে কেউ যদি মনে করে এটা সুন্নতি তরিকা যে না ওই আসর পর যেতে হবে, আসর থেকে মাগরিবের মধ্যে, না ভুল কথা, এমন কোনো কথা নাই। যখন প্রয়োজন আর যখন গেলে রোগীরও কষ্ট হবে না, রোগীর যার পরিবারের লোকের আছে তাদেরও জন্য কষ্ট হবে না। আর সবচেয়ে ভালো যদি কারো বাড়িতে যেতে হয় রোগী দেখতে, তাহলে অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে যেতে হবে। বিনা অনুমতিতে গেলে গেটে যে অনুমতি চাইতে হবে, কিন্তু গেটে অনুমতি চাইতে অনেক সময় লজ্জা পড়বে আজকাল, সেখান থেকে ফিরিয়ে দিতে পারবে না। আর হয়তো ভিতর বিষিয়েই থাকলে কিন্তু কিছু বলতে পারলো না, যে কি মুসিবত চলে এসছে। আরও উল্টো মানুষের উপকার করতে গিয়ে মুসিবত হয়ে পড়লে অন্যের জন্য। কারণ এই সময় হয়তো চাই না যে বাইরের লোক কেউ আসুক, পরিবার লোকেরও চাই না, রুগীও চাই না, হয়তো রুগীর পরিস্থিতি এরকম নাই, সুতরাং অনুমতি নিয়ে দেখা করতে যাবে। বাকি হাসপাতালে যদি হয় তাহলে ভিজিট আওয়ার রয়েছে, যে দেখার সময় রয়েছে, ওই সময় আপনি যেতে পারেন, অসুবিধা নেই।
গেলেন, পরিচিত অপরিচিত গেলেন, আর রাউন্ড দিয়ে সালাম দেওয়া করে যেখানে যেরকম চলে আসলেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এমনটা ছিল না যে ইয়াহুসাইয়ামান বিলি ইয়াদাতে, যে রোগীর খোঁজ খবর নেওয়ার জন্য কোনো একটা দিনকে নির্দিষ্ট করবেন, ওয়ালা ওয়াক্তান অথবা সময়কে নির্ধারিত করবেন যে অমুক সময় যাব, এমনটা করতেন না। বাল সারা আলে উম্মাতেহি ইয়াদাতাল মারিদে লাইলান ওয়া নাহারান, নিজ উম্মতের জন্য শরীয়তের যে বিধান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহর পক্ষ থেকে, তা হচ্ছে রোগীর খোঁজ খবর নেওয়া, রোগী দেখতে যাওয়া, লাইলান ওয়া নাহারান, রাতে হোক অথবা দিনে হোক, যখন সুবিধা হয়, রোগীর সুবিধা যখন আর আপনার সুবিধা যখন, ওই হিসাবে সব দিক মিলিয়ে যেতে হবে। ওয়াকান ইয়াউদ মিনার রামাদে ওয়া গায়রিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি কারো চোখ যদি উঠে যেত তবুও দেখতে যেতেন। সাধারণত চোখ উঠলে এই রোগকে কেউ ওই রকমের রোগও মনে করে না, আর চোখ উঠেছে চলে একটু দেখে আসি, আচ্ছা এরকমটা আজকাল ধারণা না, নেই। একবারে বিছানা ধরে এনেছে, অসুস্থ হয়ে মানে জ্বর হয়ে গেছে বা আর কিছু হয়ে গেছে, অপারেশন হচ্ছে বা অমুক তমুক, তখন মানুষ যায়। জি, ওয়াকানা আহিয়ানান ইয়াদাহু আলা জাবহাতিল মারিদ, কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মোবারক হাত রাখতেন রোগীর কপালে রাখতেন। জি, সুম্মা ইয়ামসাহু সাদরাহু ওয়া বাতনাহু, তারপরে তার বুকের ওপর এবং পেটের ওপর হাত ফেরাতেন, হাত বুলাতেন, বরকতের জন্য, দোয়া করার জন্য। তারপরে এতে হবে কি, হ্যাঁ, মানসিক শান্তি অনুভব করবে। ওয়াকুল, আর বলতেন আল্লাহ মাশফিহি, আল্লাহ মাশফিহি, আল্লাহ তাকে শেফা দাও, আল্লাহ তাকে শেফা দেবেন, আল্লাহ মাশফি সাদান, যেমন বলেছেন আল্লাহ মাশফিহি। জি, এর দলিল ওই সাদ বিন আবি ওয়াক্কাসের হাদিসটি বুখারী মুসলিমে রয়েছে। ওয়াকানা ইয়ামসা ওয়াজহাহু আইদান, কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডলের চেহারার ওপরও হাত ফিরাতেন, রোগীর চেহারার ওপর হাত ফিরাতেন, বিশেষ করে যদি বয়োজ্যেষ্ঠ ব্যক্তি হয়, বড় ব্যক্তি, হ্যাঁ, মুরব্বীরা হয়, আর ছোটদের ওইভাবে যদি করা হয়, তা বয়সের দিক থেকে ছোট, এই নয় যে একদম ছোট হইতে হবে। ধরেন আপনার 30-40 বছর বয়স, অসুস্থ যে, কিন্তু যিনি এই আপনার হাত ফেরাচ্ছেন তিনি 70-80 বছর, 60 বছরের, অথবা ভালো আলেম, তাহলে অবশ্যই তাতে একটা আপনি মানসিক শান্তি অনুভব করবেন। আর মানসিক শান্তিতে অনেক রোগের অর্ধেক ভালো হয়ে যায়। কথা বোঝা গেছে? ডাক্তারের সাথে, অনেক ডাক্তার আছে, ওর সাথে কথা বললে, ওর কাছে গেলে অর্ধেক অসুখ ভালো হয়ে যায়। আর কিছু ডাক্তার আছে ওর কাছে গেলে আরও অসুখ বেড়ে যাবে। কথা বোঝা গেছে? মেজাজ গরম ডাক্তার হচ্ছে ব্যর্থ, যতই সে ভালো সার্টিফিকেটওয়ালা হোক না কেন, ব্যর্থ। ঠান্ডা মেজাজের প্রয়োজনে বেশি কথা বলে, প্রয়োজনে বেশি নয়, কিন্তু প্রয়োজনে যতটা প্রয়োজন সান্ত্বনা দেবে, আশ্বস্ত করবে ইত্যাদি, পজিটিভ কথা বলবে, নেগেটিভ না। আরে আরে কি করেছেন আপনি, আপনি তো সিরিয়াস হয়ে গেছে, আপনার এত দেরি কেন করলেন, এখন তো আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে রোগী। এসব কথা রোগীর সামনে, রোগীর আত্মীয় স্বজনের সামনে মোটে বলতে নেই। বললে তাদের মধ্যে যে জ্ঞানী তাকে বলতে হবে যে না, আপনারা এখন তাড়াতাড়ি করেন, অন্য কোথাও নিয়ে যান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে হাত ফিরাতেন আর বলতেন আল্লাহ মাশফি, ওখানে ইয়ামসা ওয়াজহাহু আইদান, চেহারার উপর হাত ফিরাতেন। ওয়াইদা আয়েসা মিনাল মারিদ, আর যখন নিরাশ হয়ে যেতেন কোনো রোগীর বেঁচে থাকা থেকে, আর বাঁচবে না রোগী, যখন নিরাশ হয়ে যেতেন, হতাশ হয়ে যেতেন, বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না, কখন, অর্থাৎ যখন ইন্তেকাল করে গেছে, চোখের সামনে দেখতে পাচ্ছেন যে লোকটি কি হলো, ইন্তেকাল করে গেল, তখন নিরাশ। তার আগে তো মানুষ নিরাশ হয় না, কারণ হায়াত আছে। তখন বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রিওয়ায়াতটি মাজমাউজ জাওয়ায়েদ নামক একটি হাদিসের কিতাব রয়েছে ইমাম হাইসামের, তাতে রয়েছে, কিন্তু তাতে একজন বর্ণনাকারী রয়েছে, সেই ব্যক্তি দুর্বল। সুতরাং এইটি খুব অথেন্টিক শক্তিশালী হাদিস নয় যে মানুষের ইন্তেকালের খবর পেয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই মর্মে হাদিস, অথচ এটা মানে যে কোনো সৎ অসৎ যে কোনো মুসলিম, বেনামাজি বেদিন হইলেও কারো মরার খবর পেলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু দলিল বুখারীতে নেই, মুসলিমে নেই, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ কিচ্ছুতে নেই, মাজমুউজ জাওয়ায়েদে রয়েছে। আর হাদিসটিতেও কালাম রয়েছে, আপত্তি রয়েছে, কিন্তু তারপরও কোরআনে কারীমের আম কথা দিয়ে, যেহেতু কোরআনের আয়াত আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তাদের ওপর মুসিবত আপতিত হয় আর কারো মৃত্যুকে যদি মুসিবত মনে করেন, অবশ্যই তাহলে না মুসিবত। আল্লাহর দুশমন মরলো, হ্যাঁ, নাস্তিক মরলো, মুশরিক মরলো, বিদাতি, এমন বিদাতি বক্তা যে শির কুফরি থেকে আহ্বান করতো, দেওয়ানবাগি মরল, আটরসি মরল, আর বললো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কোন মুসিবত হয়েছে? আলহামদুলিল্লাহ, হাজার হাজার লোক গুমরাহ হচ্ছিল, আল্লাহ নাজাত দিয়েছে হাজার হাজার মানুষকে, লক্ষ মানুষকে, তাই না? তাহলে যেখানে সেখানে আল্লাহ ইন্না লিল্লাহ নাই। এই পড়তে গিয়ে বাঙালি জাতি কাফের, ইহুদি নাসার হিন্দু মরল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আল্লাহ বলছে মুসিবত হয়, তাহলে এটা আপনার জন্য মুসিবত কিনা? গ্রামের এমন জালেম নেতা ছিল, চেয়ারম্যান ছিল, হ্যাঁ, অথবা এমন দারোগা ছিল, ওসি ছিল, যে এলাকার লোককে অশান্তিতে রেখেছে, অশান্তিতে রেখেছে, মারা গেছে, বলবেন ইন্না লিল্লাহ, বলবেন আলহামদুলিল্লাহ। জি, সেখানে আলহামদুলিল্লাহ যে এর জুলুম থেকে অনেকের নাজাত পেল, রেহাই পেল। জি, তো যেখানে সেখানে ইন্না লিল্লাহ না। তো এই ছিল আজকের আলোচনা। এর সাথে আরেকটি কথা লাগিয়ে দিই, ভালো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস রয়েছে, যে হাদিসটি আবু দাউদে রয়েছে, নাসাইতে রয়েছে, তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। সে হাদিসে রয়েছে যে কেউ যদি মান আদা মারিজান, এমন কোনো রোগীকে দেখতে গেলেন, লাম ইয়াহদুরহু আজালুহু, তার এখনও মৃত্যুর সময় ঘনিয়ে আসেনি। আল্লাহর যদি চূড়ান্ত ফয়সালা হয়ে থাকে মরার, তাহলে তো মরবেই, কিন্তু এখনও তার মরার সময় আসেনি, অসুস্থ আছে, অসুস্থ আছে। সেখানে গিয়ে যদি আপনি বলেন আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াক, মুখস্থ আছে? কার কার মুখস্থ আছে? আসলে অল্প স্বল্প কেন এত? আসআলুল্লাহাল আজিম, মহান আল্লাহর কাছে আমি যাচ্চা করছি, চাইছি, দোয়া করছি। রব্বাল আরশিল আজিম, যিনি মহান আরশের অধিপতি, রব, মালিক। আন ইয়াশফিয়াকা, আল্লাহ যেন তোমাকে কি করেন? শিফা দান, আরোগ্য দান করেন। কয়বার বলবেন? সাবা মাররাত, হাদিসটি তো সাবা মাররাত। ফাকালা আসআলুল্লাহাল আজিম রব্বাল আরশিল আজিম আন ইয়াশফিয়াকা সাবা মাররাত, 7 বার যদি বলি আর তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহর চূড়ান্ত ফয়সালা হয়নি, এখনও মরার কথা নয় তার, তাহলে ইল্লা ওফিয়া মিন যালিকাল মারাদ বাল্লা ইল্লা আফাহুল্লাহ, 2 রকম করে হাদিস রয়েছে। ইল্লা আফাহুল্লাহ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাময় দান করবেন, সুস্থতা দান করবেন, আফিয়াত দেবে, নিরাপদ করবেন সেই রোগ থেকে, সেই রোগ ভালো হয়ে যাবে। পড়ুন, আল্লাহর কাছে আশা নিয়ে। জি, তো এই ছিল আজকের আলোচনা। রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ঈমানের অবস্থায় রাখেন। আল্লাহ যেন আমাদের অন্তরকে সুস্থ রাখেন, শরীরকে সুস্থ রাখেন, আর দিন দুনিয়ার সমস্ত রোগ থেকে আল্লাহ যেন হেফাজতে রাখেন। বিশেষ করে যারা দিন শিখছেন, আমল করার চেষ্টা করছেন, আল্লাহ তাদের হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত বালা মুসিবত থেকে মাহফুজ, সুরক্ষিত রাখেন, এবং যখন নেবেন ঈমানের অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন কারো উপর ন্যস্ত না করে দেন, অসহায় না করে দেন, কারো যেন মুখাপেক্ষী না হইতে হয়। রব্বুল আলামিন যেন আমাদের সার্বিক দিক থেকে কল্যাণ দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।